যখন তোতাপুরি রামকৃষ্ণকে দীক্ষা দিচ্ছে, তোতাপুরি বলছে, শোনো বাবু, খুব ভালো করে ধর্ম অভ্যাস করতে হয়, খুব ভালো করে সাধন ভোজন করতে হয়, নিত্য অভ্যাস করবে, তবেই তোমার আধ্যাত্মিক চেতনা বাড়বে। শ্রী রামকৃষ্ণদেব বলছে, আমরা তো সময় টময় নেই, আমি রোজ ধর্ম অভ্যাস করতে পারবো না। বলো কি হে, তুমি যদি রোজ অভ্যাস না করো, তুমি আধ্যাত্মিকতা পাবে কি করে, তাকে চিনবে কি করে? তোতাপুরি বলছে, সোনার ঘটি রোজ মাজতে হয় না, পিতলে ঘুরতে হয়। তাই রামকৃষ্ণ বলছে, দেখো বাবু, পিতলে ঘটি রোজ মাজতে হয়, সোনার ঘটি রোজ মাজতে হয় না। তাই আমি হলাম সেই সোনার ঘটি, তুমি আমাকে গ্রহণ করো। তুমি আমাকে চিনতে পারোনি, তোমার আমাকে চেনা হয়নি। তোতাপুরি বলছে, আগে তো ফুল হয়ে উঠবে, তবেই তো ফল হয়ে উঠবে। শ্রী রামকৃষ্ণ তোতাপুরিকে বলছে, তুমি জানো না গো, ব্যতিক্রম আছেই। তখন বলছে, কি সেই ব্যতিক্রম? বলছে, চাল কুমড়ো দেখনি, আগে ফল হয়, তারপর ফুল হয়, দেখবেন আপনার বাড়িতে। শোনো শালা, আমি আগে ফল, আমাকে গ্রহণ করে তুমি ফুল হয়ে উঠবে। তিনি বারে বারে যুগে যুগে আসেন, আমরা তাকে বুঝতে পারি না। তিনি মনমোহিনীর আঙ্গিনায় খেলা করছে, মনমোহিনী কোলে তুলে বলছে, অনুকূল, ওই পাশের বাড়িতে শাক বাজছে, উলুর ধ্বনি হচ্ছে, একবার গিয়ে দেখে আসি। তখন বলছে, মা, ওকে দেখতে গিয়ে কেন মায়া বাড়াবি মা, ও তো আর 18 দিন বাঁচবে মা। মা এই কথাটা শুনেই অনুকূলের মুখে হাত দিয়ে বলছে, অমন কথা বলতে নেই। মা ক্যালেন্ডারে দাগ দিচ্ছে, 18 দিন পর ঠিক ওইভাবে কান্নার আওয়াজ হচ্ছে। মাত্র 4 বছর বয়স অনুকূলচন্দ্রের। সতীশচন্দ্র গোস্বামী শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ঘরের সামনে বকুল গাছের নিচে ধ্যান করতেন। 24 ঘন্টার মধ্যে 19 ঘন্টা তিনি ধ্যান করতেন। এই সতীশচন্দ্র ধ্যান করছে, এই দুইটা হঠাৎ দেখছেন আগে বিধবা মহিলা ঠাকুর ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। তিনি বিধবা মহিলাকে দেখে আর জুতা পরেননি, খালি পায়ে ওই বিধবা মহিলার পিছু পিছু ছুটছে। সতীশচন্দ্র গোস্বামী মনে মনে ভাবছে, তাহলে রাত্রেবেলা ঠাকুর ঘরে বিধবাদের আগমন হয়, আজ আমার ঠাকুরকে পরীক্ষা করতে হবে। আমার গুরুর ঘরে তাদের আগমন হয়। পিছন পিছন ছুটছে, বলছে, আপনি দাঁড়ান। পেছন পেছন ছুটছে, বলছে, আপনি দাঁড়ান। আরো স্পিডে ছুটছে, মনে মনে ঠাকুরের বীজ নাম জপ করছে। 3 হাত ডিস্টেন্স ঘোমটা খুলে দিয়েছে, পেছন ফিরে তাকিয়েছে। তখন বলছে, মা, আপনি? আজ থেকে 3 মাস আগে আপনাকে আমি তো শ্মশানে পুড়িয়ে রেখে এসেছিলাম, আজকে আবার আপনি ঠাকুর ঘরে কেন? অনুকূলকে পিঠে ধরেছিলাম, জানিস সতীশ, ওকে কখনো ভগবানও বলতে পারিনি, ওকে কখনো পুরুষোত্তম বলতে পারিনি, জানিস সতীশ। আজকে রাত্রিবেলা এসে অনুকূলের কাছে ক্ষমা চেয়ে গেলাম। তাই বলতে হয়, এই বিশ্বে আছে যত নগরাদি গ্রাম, একদিন সর্বত্র পূজিত হবে অনুকূলচন্দ্রের নাম। ছোট্ট নিমাই একদিন খেলা করছে, পণ্ডিত মশাই এসেছে বাড়িতে। সারাদিন সারা রাত ভর বলছে, সর্বং খলিদং ব্রহ্ম, সবের মধ্যে ব্রহ্ম রয়েছে। আকাশ বাতাস পৃথিবীর যা কিছু দেখছো, সবের মধ্যে ব্রহ্ম রয়েছে। পরের দিন যথারীতি ওই পণ্ডিত মশাই শচীমাতার বাড়ির আঙিনায় বারান্দায় বসছে। তিনি ভাতে বসবেন। তিনি যখন খেতে বসেছেন, পণ্ডিত মশাই ভাত খেতে যাবেন, ওই নিমাই খেলা করে এসছে, ভাতে ঝনঝন করে প্রস্রাব করে দিলেন। পণ্ডিত মশাই তো রেগে আগুন, তার নাকের ডগা লাল, কানের ডগা লাল,
রক্তচক্ষুনে নিমাইয়ের দিকে তাকিয়ে আছে। নিমাইয়ের মা সচিমাতা নিমাইকে জড়িয়ে ধরে বলছে, এত বদমাইশ তুই কবে থেকে হলি? তুই দূর থেকে ছুটে এসে তার ভাতে প্রস্রাব করে দিলি বাবা, আমার বংশকে অভিশপ্ত করবে রে। তুই এমন করবি, আগে থেকে যদি জানতাম এমন পাপ করবি, আমি যদি বুঝতে পারতাম, তোকে তো নিয়ে অনেক দূর চলে যেতে পারতাম। তখন মায়ের চোখের জল মুছিয়ে দিয়ে বলছে, মাগো, কালকে সারাদিন এই পণ্ডিত মশাই তোকে যাজন করেছে। সর্বং খলিদং ব্রহ্ম, সবের মধ্যে ব্রহ্ম রয়েছে। ভাতে ব্রহ্ম আছে, জলে ব্রহ্ম আছে, মাটিতে ব্রহ্ম আছে, বাতাসে ব্রহ্ম আছে, সূর্যের তাপে ব্রহ্ম আছে, সবের মধ্যে ব্রহ্ম আছে, শুধু নেই খালি আমার প্রস্রাবের মধ্যে। সেদিন পণ্ডিত মশাই নিমাইয়ের দুটি পা জড়িয়ে ধরে বলছে, নিমাই, তুমি আমাকে শিখিয়ে দিয়েছ সবের মধ্যে ব্রহ্ম আছে, আমি নিজেই বিশ্বাস করতে পারিনি। তাই পাখির মতো বলতে পারো, সঙ্গতহীন বোধনায়, তার মানে কি নৈক সত্য, আসল তত্ত্বই জানো না। পরম প্রেমায় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের বাণী। পাখির মতো বলতে পারো, সঙ্গতহীন বোধনায়, তার মানে কি নৈক সত্য, আসল তত্ত্বই জানো না। আপনি সারা জীবন একটি পাখি কৃষ্ণ কৃষ্ণ হরে হরে ও বলবে, আর যেই মুহূর্তে দেখবেন বেড়ালে থাবা মারবে, তখন কি বলবে? হরে কৃষ্ণ 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 হরে হরে বলবে নাকি? একবার টেস্ট করে দেখবেন। ও তখন বাঁচার মন্ত্র বলবে, ট্যাটা করে আওয়াজ করবে। এটি হচ্ছে মধ্য কথা। তাই তিনি আসেন, তিনি কখনো রাম, তিনি কখনো কৃষ্ণ, কখনো বুদ্ধ, কখনো যিশু, কখনো মোহাম্মদ, কখনো শ্রী চৈতন্য রামকৃষ্ণ ঠাকুর, কখনো বা পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রূপে। আসুন আমরা তাকে গ্রহণ করি।